সারা বাংলাদেশের সিনেমা হলে যতটুকু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে খবর পাচ্ছি আনবিলিভেবল, একদম সত্যি কথা। এইরকম স্বপ্নই আসলে সিনেমাকে নিয়ে আমরা দেখি, কারণ একটা ছবিতে তো আসলে সারা বছর চলে না। তুফান 2 হবে, তা আমরা সব দর্শককে যদি এক জায়গায় আনতে চাই তাহলে সবাইকে একসাথে এক হয়ে কাজ করতে হবে। ঈদের আনন্দ পেলাম আজকে এবং সারাদিন, এবং কালকে রাতে আসলে ঠিক মতো ঘুম হয়নি। এটা হয় কি যে ওই যে পরীক্ষার দেওয়ার পর এক বছর ফলাফল বের হওয়ার আগের রাতে যেরকম ইয়ে হয় না, ঘুম হয় না, এরকমই আজকে ছবিটা রিলিজ হবে, প্রথম শো। এখন হয়তো কোরবানির কারণে যতটুকু এর পরেও যতটুকু ভিড় হচ্ছে সিনেমা হলে, এটাতে আমি খুবই আশ্চর্যই হয়েছি। সারা বাংলাদেশের সিনেমা হলে যতটুকু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে খবর পাচ্ছি আনবিলিভেবল, একদম সত্যি কথা। এবং এইরকম স্বপ্নই আসলে সিনেমাকে নিয়ে আমরা দেখি, এবং সেই জায়গায় যাওয়ার জন্য আমাদের যতটুকু করণীয়, এই যে শাকিল ভাই এখানে আছেন, রাফি ছিল বা রাফি চলে গেল, এখন নিশ্চয়ই আপনাদের মাধ্যমে বলতেই পারি সারা দেশের মানুষকে যে আমরা যে বড় কিছু করার চেষ্টা করছি, দেশের দর্শক যদি আমাদের সাথে থাকেন, এর চাইতে আরও বড় কিছু আমরা করতে পারবো। আগে কতটুকু ছিল বা মাঝখানে একেবারেই ছিল না যে একসঙ্গে স্ক্রিন শেয়ার করা, প্রত্যেকেরই যার যার ফ্যান্স ফলোয়ার আছে। আমাদের যদি প্রত্যেকের উদ্দেশ্য হয় যে বাংলাদেশের সিনেমা শিল্প, সিনেমাকে কত বড় করা যায়, সেই ভাবনা যদি আমাদের মাথায় থাকে, তাহলে পরে বোধহয় আমরা একমত হবে এবং একসঙ্গে কাজ করব। আমাদের কাছেও মনে হয়েছে যে না, এখনই সময় আসলে সিনেমাকে, আপনি যেটা বললেন যে চঞ্চল চৌধুরীর একটা দর্শক, শাকিব খানের একটা দর্শক, রায়হান রাফির একটা দর্শক, সো ওই কম্বিনেশনটাই কিন্তু আমরা ঘটানোর চেষ্টা করেছি। সো কন্টেন্ট ফিল্মকে কীভাবে কমার্শিয়ালি আমরা দর্শকের সামনে হাজির করতে পারি, সেটাই ছিল আসলে আমাদের উদ্দেশ্য। এখন হয় কি যে ভালো কাজের পেছনে সবসময়ই কিছু মানুষ থাকে, আর কিছু মানুষের অভ্যাসও আছে, মানে এটা বাঙালির একটা বৈশিষ্ট্যও বটে। যে কোনো কাজের কি বলবো, মানে বিভিন্ন ধরনের, এটাকে কি বলে, সমালোচনা করা, এটা একটা আমাদের রক্তের একটা বৈশিষ্ট্য। আমরা পজিটিভ দিকগুলো নিয়েই আলোচনা করতে চাই। একদম। দেখেন, আমাদের তুফান সিনেমা এসছে, তো আমি মনে করি অন্যান্য যে প্রযোজকরা আছে, পরিচালক আছে, ইন্ডাস্ট্রি সবাই আছে, সবাই তো আমাকে পার্সোনালি সবাই তো আমাকে কংগ্রেচুলেট করেছে। এবং আমরা মনে করি এরপরে যে ছবি আসবে, সেটা শাকিব খানের ছবি আসুক, সেটা চঞ্চল চৌধুরীর ছবি আসুক, যার ছবি আসুক না কেন, আমরা তো মোরাল সাপোর্ট আমাদের পক্ষ থেকে। আমি সেই কথাটাই বলছি যে শাকিল ভাই আজকে যে, মানে কি বলবো, এরকম একটা ছবির পেছনে শাকিল ভাই বা এসবিএফ সাপোর্ট করছে, চরকি সাপোর্ট করছে, এরকম একটা কাজের জন্য, তা নিশ্চয়ই এইরকম কাজ যদি অন্য কেউ যদি ভালো কিছু কাজ করে, সেখানেও তার মতো সে তার ভূমিকায় থাকবে, আমি আমার মতো ভূমিকা থাকবো। এবং শুধুমাত্র বলছি না যে একটি ছবি দেখতে হবে, যতগুলো ছবি রিলিজ হয়েছে, যদি কোনো ছবি দর্শকের যদি ভালো লাগে, আমরা অবশ্যই বলবো ছবিটা যদি ভালো তৈরি হয়ে থাকে। কারণ একটা ছবিতে তো আসলে সারা বছর চলে না, সারা বছরে তো বছর জুড়ে অনেক ধরনের, আর সবচেয়ে দর্শকের ক্যাটাগরি আলাদা আলাদা, এক এক দর্শক এক এক ধরনের ছবি দেখতে পছন্দ করে। তা আমরা সব দর্শককে যদি এক জায়গায় আনতে চাই তাহলে সবাইকে একসাথে এক হয়ে কাজ করতে হবে। তুফান 2 হবে, প্রযোজক তুফান 2 হবে আমি বলি নাই, কিন্তু যেহেতু চঞ্চল ভাই বলে দিল, আমাকে তো চাপে ফেলানো হচ্ছে। তুফান 2 তো করতেই হবে, তাই না? তো তুফান 2 আসবে কি আসবে না, আমি সাংবাদিক ভাইরা যারা আছেন তাদেরকে আমি বলবো, আপনারা সিনেমাটা দেখেন, দেখলে আপনারা উত্তর পেয়ে যাবেন।